জিৎ, জামা কাপড় বাক্সে নিচ্ছিস কেন? ঠাকুমা, আমার আর এই ঘরে একা একা পড়ে থাকার ইচ্ছে করছে না আমার আর। তুমি জানো এই ঘরের প্রত্যেকটা জিনিস কৃষ্ণা কত ভালোবেসে সাজিয়েছিল। এই চার দেওয়ালের মধ্যে ও এসে না এই ঘরকে পরিপূর্ণ করেছিল। মনে হচ্ছিল যেন এই ঘরে প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। আর এখন চারিদিকে ফাঁকা ফাঁকা লাগছে ঠাকুমা, সময় কাটতে চাইছে না আমার আর। জিৎ, আচ্ছা ডক্টর, ওকে বাঁচানোর জন্য কোনো রাস্তা তো নিশ্চয়ই থাকবে। একটা রাস্তা আছে, কিন্তু তার জন্য ডোনার লাগবে। একজন সুস্থ মহিলার একটা হেলদি হার্ট, যার বয়স গোপালার বয়সের সমান হবে। হ্যাঁ দাদা, সকালে একজন মহিলা এসেছিলেন, ওনার কেউই নেই। যদি আপনি বলেন তো ডোনারের জন্য এখানেই পড়ে আছে। দেখুন ডক্টর, আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, আর এখন আমি বুঝতে পারছি না কোনটা ঠিক আর কোনটা ভুল। আপনার কাছে অনুরোধ করছি, ওকে যে কোনোভাবেই হোক আপনি বাঁচান। ঠিক আছে, দুজনকে ভেতরে নিয়ে এসো। একটু চলবে নাকি? ও আমার মায়ের খুনি কিছুদিন আগেই স্টোর রুমে বন্ধ ছিল, পাগল সাজার নাটক করছিল, পুলিশের হাত থেকে পালাচ্ছিল। আমার বোন মারা যাওয়ার সাথে সাথে এর ভাগ্য খুলে গেল। এই সব ঘটনার ফলে কেউ যদি সম্পূর্ণভাবে হেরে থাকে, সেটা হলাম আমি। আমি সব কিছু হারিয়েছি, নিজের বোনকেও হারিয়েছি, আর আর যা আমি চাইছিলাম সেসব কিচ্ছু পাইনি। এই বাড়িটাও পেলাম না, সম্মান পাইনি, আর ঠাম্মার ভালোবাসাও না, কিচ্ছু পাইনি আমি। আমার অবস্থাও আমার বোন কৃষ্ণার মতো না হয়, আমাকে কিছু একটা করতে হবে। বানাবো? হ্যাঁ, আরে আমার কথা শোনো আর একটু খাও। আরে কেন চোখের জল ফেলছো তুমি? তোমার ওই চোখের জলের আমার কাছে অনেক দাম, অযথা নষ্ট করো না। এত বড় জয় হয়েছে আমাদের, আর তুমি দুঃখী মুখে ঘুরে বেড়াচ্ছ। আরে আমি এত ব্যবস্থা করেছি, কত ভালো গান বাজছে। এসো এসো, নাচো আমার সঙ্গে। অনেক কান্নাকাটি হয়েছে, আর নয়। এবার আমি এমন কিছু করব যা কেউ ভাবতে পারেনি। আসলে রহস্যটা কি? গুলি তো কেউ না কেউ চালিয়েছিল। যে আমার কৃষ্ণার উপর গুলি চালিয়েছিল
তাকে আমি খুঁজে বের করবই, ছাড়বো না। তার মানে পরিবারের কেউ কৃষ্ণার উপর গুলি চালায়নি। তাহলে কে চালিয়েছিল কৃষ্ণার উপর গুলি? কিভাবে জানতে পারবো? কিভাবে কিভাবে জানতে পারবো কে কৃষ্ণার উপর গুলি চালিয়েছিল? কৃষ্ণা, কে চালিয়েছিল ওর উপর গুলি? জিৎ এইভাবে নিজেকে শেষ করে দিলে সত্যিটা তো বাইরে আসবে না। হ্যাঁ জিৎ, খুনিকে ধরার জন্য তোকে বেঁচে থাকতে হবে। আর এইভাবে কতদিন বাইরে থাকবি? চল ভেতরে চল, তোর শরীর খারাপ হয়ে যাবে বাবা। চল না জিৎ। না ঠাকুমা, আমি ভিতরে যাব না। ভিতরে গেলে না সাফোকেশন হয়, আমার দম আটকে আসে ভিতরে। তোমরা যাও ঠাকুমা, যাও প্লিজ। সাত পাকে ঘুরেছিলাম একসাথে আমরা, 7 জন্ম একসাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলে তুমি। কিন্তু কেন কেন তুমি আমাকে মাঝ রাস্তায় ছেড়ে চলে গেলে কৃষ্ণা? জানো কত কিছু দেখার বাকি ছিল তোমার সঙ্গে। সবে আমার মনে হচ্ছিল যে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো, তাই আমাদের নতুন জীবন শুরু হয়েছিল। তুমি তো আমাকে একা করে দিয়ে চলে গেলে। আপনারা দুজন প্লিজ ঘর থেকে বেরিয়ে যান, এখানে বাইরের লোকে থাকার অনুমতি নেই। আমি কেন বাইরে যাব? আমি এখানেই থাকবো আর তোমাদের সবার উপর নজর রাখবো। যদি আমার স্ত্রীর কোনোভাবে কোনো ক্ষতি হয় তাহলে আমি কিন্তু তোমাদের সবার জীবন শেষ করে দেব। ক্ষমা করবেন ডাক্তার বাবু, ছেলেটা খুব চিন্তায় আছে। আপনি আমার গোপালাকে সুস্থ করে তুলুন। তুই চল আমার সাথে, চল। সাবধানে।
স্যার, যে মহিলার ভিতরে আমরা গোপালার দুর্বল হৃদয় ট্রান্সপ্লান্ট করেছিলাম তার তো এবার জ্ঞান ফিরে আসছে, কিন্তু ওনার অবস্থা খুব খারাপ। মনে হচ্ছে ওর বডি ওই হার্ট অ্যাকসেপ্ট করতে পারছে না। চলো। হ্যাঁ। ওর কোনো আত্মীয় স্বজন কেউ নেই যাকে আমরা ইনফর্ম করতে পারবো। এখন ভগবানই ভরসা। যতক্ষণ ওর শ্বাস প্রশ্বাস চলছে ওকে এখানেই রাখতে হবে, কিন্তু আমার মনে হয় না ও বেশিক্ষণ সার্ভাইভ করতে পারবে। স্যার, ওই মহিলার জ্ঞান ফিরে এসেছে। চলো। হ্যাঁ। কৃষ্ণা! কি হলো রে জিৎ? কি হলো? তুই ঠিক আছিস তো? ঠাকুমা, কি হয়েছে? আমার মনে হচ্ছে কৃষ্ণ কোনো সমস্যায় পড়েছে আর আমাকে সাহায্যের জন্য ডাকছে। স্মৃতি সব সময় তারা করে বাবা, স্বপ্নেও আসে। না ঠাকুমা, আমার মন বলছে এটা কোনো সাধারণ স্বপ্ন নয়। কৃষ্ণ আমাকে চিৎকার করে বলছে ওর খুনিদের তাড়াতাড়ি খুঁজে বের করতে। কৃষ্ণার খুনি কে হতে পারে? যাক বাবা, আমার মেয়ের জ্ঞান ফিরেছে। এখনো সব ঠিক আছে, কিন্তু ওর বডির নতুন হার্ট অ্যাকসেপ্ট করতে আরো কিছুটা সময় লাগবে। ততক্ষণ এই সমস্ত ওষুধ আছে, এগুলো খাওয়াতে হবে। ঠাকুমা, আমি এই ওষুধগুলো নিয়ে আসছি। তুই এখানেই থাক, আমি গিয়ে নিয়ে আসছি। তুই থাক ওর সাথে। ঠিক আছে। সাবধানে সাবধানে। কেমন লাগছে তোমার? আমি হাসপাতালে কি করছি? আজকে তো আমাদের বিয়ে। আমরা 7 পাক ঘুরেছিলাম তো। আমরা 7 পাকে ঘোরার আগেই তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে। অজ্ঞান? অজ্ঞান? তুমি একদম শান্ত হও। দেখো, চিন্তা করার কিচ্ছু নেই। 7 পাকে ঘোরা তো আমরা পরেও করতে পারি। তোমার জন্য সবচেয়ে প্রয়োজনীয় এখন বিশ্রাম নেওয়া। আর তোমার নতুন হার্ট লাগানো হয়েছে। দেখো, টেনশন নিলে কিন্তু তোমার ক্ষতি হবে। আর তোমার তো খুশি হওয়া উচিত, তুমি সুস্থ আছো আর তোমার নতুন হার্ট লাগানো হয়েছে। কি নতুন হার্ট? সত্যি করে বলো যে আস্তে। সত্যি সত্যি করে বলো, তুমি কাউকে মেরে তার হার্ট আমাকে দাওনি তো? সত্যি করে বলো ভোলেনাথের দিব্যি, আমি তোমাকে কখনো ক্ষমা করব না। আমি কাউকে মারিনি। দেখো, আমার উপরে ভরসা করো, আমি কাউকে মারিনি। তাহলে এই নতুন হার্ট কি করে পেলে? একজন মহিলার লাশ পাওয়া গিয়েছিল, তারই হার্ট লাগানো হয়েছে।
এবার তুমি এসব প্রশ্ন করা বন্ধ করো। তোমার প্রয়োজন এখন বিশ্রাম নেওয়া, ঠিক আছে? চলো 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 চলো। না না, কোনো কথা না, চুপ। ওই মহিলা কে? আমি তোমাকে বললাম না, তোমার এখন বিশ্রাম করাটা সবচেয়ে বেশি প্রয়োজন। বিশ্রাম নাও। আমায় বলো না ওই মহিলাটা কে? গুলি পরিবারের মধ্যে থেকে কেউ চালায়নি স্যার, কারণ যে গুলি লেগে কৃষ্ণার মৃত্যু হয়েছে সেটা অন্য ডিরেকশন থেকে চলেছিল। তুমি এই কথাটা এত কনফিডেন্সের সঙ্গে কি করে বলতে পারো? আপনি দেখুন না, আমি এখানে গোটা সিনটাকে রিক্রিয়েট করে দেখেছি। যেখানে যেখানে আমাদের পরিবারের লোক ছিল আমি প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে গুলি চালিয়ে দেখেছি, কিন্তু গুলি কৃষ্ণার সেখানে লাগেনি যেখানে ওর আসলে লেগেছিল। তার মানে তুমি এটা বলতে চাইছো যে পরিবারের কেউই এই খুনের মধ্যে সামিল নয়? না স্যার, আমি সেটা বলতে চাই না। খুনি তো আমাদের পরিবারের মধ্যেই কেউ একজন, কিন্তু গুলি চালিয়েছিল তৃতীয় কোনো ব্যক্তি। মানে তোমার মতন যদি আর 2-4 জন ডিটেকটিভ হয়ে যায় তাহলে তো আর ফরেনসিক আর আমাদের পুলিশ ডিপার্টমেন্টের কোনো প্রয়োজনই নেই। মানে সবাই নিজেই ইনভেস্টিগেশন করে নেবে। আমার কথাটা বোঝার চেষ্টা করুন স্যার। আপনি একবার আমার অ্যাঙ্গেল থেকে কেসটাকে ইনভেস্টিগেট করে দেখুন। কে বলতে পারে আপনি কোনো প্রমাণ পেয়ে যাবেন। আসলে আমাদের দুজনের উদ্দেশ্যই হলো খুনিকে ধরা। তুমি আমার কথাটা বোঝো আর তুমি পুলিশের কাজটা পুলিশে করতে দাও, আর এই সব বিষয়ে তুমি পড়তে যেও না। কি বলছেন স্যার আপনি? আমার স্ত্রীর মৃত্যু হয়েছে আর খুনি বাইরে ঘুরে বেড়াচ্ছে। আমি যেটা ঠিক মনে করব সেটাই করব ওকে খোঁজার জন্য। আপনি আমাকে সাহায্য করুন বা না করুন। দেখো, তুমি যদি চাও যে আসল অপরাধী তাড়াতাড়ি ধরা পড়ে যাক তাহলে আমাকে আমাদের কাজ করতে দাও। চলো।